দিস ইজ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, এখন আমি আছি বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মিরপুর 1-এ। এই ভিডিও জুড়ে আছে নানান রকমের পশু পাখি, বন্যপ্রাণী। আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন। চিড়িয়াখানা ঢুকতে হলে প্রথমে আপনাকে 50 টাকা টিকিট নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। মেইন গেট দিয়ে ঢুকে সরাসরি একটু সামনে গেলে আপনারা দুষ্ট প্রকৃতির প্রাণী বানরকে দেখতে পাবেন। দুষ্ট প্রকৃতির এই বানরটিকে সরাসরি সামনে থেকে দেখতে অনেকটাই ভালো লাগতেছে। বানরের কাছার অপর দিকে আপনারা গেলে দেখতে পাবেন একটি উড়াল জাতের প্রাণী পিলিকান পাখি। আজ আমি চিড়িয়াখানায় হাঁটতেছি, চারপাশে নানান পশু পাখি, কেউ নীরব, কেউ চঞ্চল, কেউ ক্লান্ত চোখে তাকিয়ে আছে। চারপাশে হাজার হাজার মানুষের ভিড়ে আমি আছি আপনাদের মাঝে। বন্যপ্রাণীদের জন্য একটু ভালোবাসা আর মানবিক আচরণ না থাকলে নয়। একটু সামনে হেঁটে গেলে আমরা দেখতে পারবো বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এইদিকে বাঘ মামা ঘুমাইতেছে, চারিদিকে সবাই তাকে ডাকতেছে, কিন্তু তার কোনো সারা শব্দ নাই। মানবিক আচরণ আর উল্লাস দিয়ে মাতিয়ে তুলতেছে ছিল কিছু মানুষ, কিন্তু বাঘ মামা তারপরও কোনো সারা শব্দ দেখি না। বাঘ মামা শুয়ে আছে খাঁচার এক কোণে, শস্ত্র নীরব, কিন্তু চোখে কোনো গর্জন নেই। মনে হলো রাজা হলো আজ সেই বন্দি। বাঘ মামাকে দেখে আমরা এখন একটু সামনের দিকে চলে গেলাম। চলে গিয়ে সেখানে দেখতে পেলাম একটি খালি কাঁচা, সেখানে আমরা কিছুই দেখতে পাই নাই। সেখান থেকে আমরা একটু হেঁটে গিয়ে ক্লান্তি ভরা চোখে গিয়ে দেখতে পেলাম আর একটি বাঘের কাঁচা। শয়তান ধরার গর্জন না দেখে আমরা দেখলাম বাঘেরই গর্জন। এদিকে অনেকটা সময় আমরা থেকে দেখলাম বাঘ মামা তার গুহায় প্রবেশ করতেছে। এই পথ দিয়ে একটু সামনে হেঁটে গেলে আপনারা দেখতে পারবেন একটি ঝিল। আমরা মিশন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, তার দুর্দান্ত সাহস দেখাতে যাচ্ছি। আমি একটু অতিরিক্ত সাহস দেখাতে যাই, আপনারা একটু আমার সাথে থাকেন। আসলে হয়েছে কি, আমার বন্ধুরা বলছে তুই গাছের আগায় উঠতে পারবি না। আমি আসলে একটু সাহসী, তাই একটু সাহস নিয়ে উঠতে গেলাম, কিন্তু মনের ভিতরে হালকা একটু ভয়ও ছিল। তারপর আমি উপরের দিকে উঠলাম। আর জিত সবকিছুর মাঝে আছে, আপনারা দোয়া করেন আমি যাতে গাছ থেকে ঠিকঠাক ভাবে নামতে পারি। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে, হতাম যদি বৃষ্টি পূর্ণির রাতের ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে, তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। চারিদিক থেকে সবাই তাকিয়ে আছে। এখন আমি গাছ থেকে নেমে যাব। মনের ভিতরে হালকা কিছুটা ভয় কাজ করতেছে, তাই একটু বসে বসে নামার চেষ্টা করলাম। আমি সবসময় দোয়া করলাম আল্লাহ আমি যেন গাছ থেকে না পড়ে যাই। পড়ে গেলে বন্ধুদের সামনে আমার মান সম্মান সব পলিটিন হয়ে যাবে। অবশেষে সফলভাবে গাছ থেকে নেমে আসতে পারলাম। এখান থেকে সরাসরি আমরা গন্ডারের কাছে সামনে যাব। সেখানে এসে দেখে এই গন্ডার তাদের ক্ষুধা মেটানোর জন্য খাবার খাচ্ছে। সময় আমরা ছোটবেলায় দেখতাম এগুলা টিভিতে, এখন আজ সরাসরি সামনে দেখার ভাগ্য হলো। আপনারা সবাই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন বন্যপ্রাণীর জন্য আপনাদের কিরকম ভালোবাসা আর অনুভূতি। এখান থেকে হাতের বাম পাশে গেলে আপনারা দেখতে পারবেন একটি কুমিরের খাঁচা। সেখানে এসে কুমিরগুলো দেখতেছি একটি দুষ্টামি করতেছে পানিতে, একটি পাইপ দিয়ে পানি পড়তেছে ঝর্ণার মতো করে। সেখানে একটি কুমির মাথা রেখে তার আরামদায়ক সময় সে কাটাতেছে। তা দেখে আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে। আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। কুমির দেখা শেষ করে এখন আমরা যাইতেছি ময়ূর পাখি দেখতে। সেখানে দেখলে আপনারা দেখতে পারবেন কত রকমের ময়ূর পাখি, কত সুন্দর তাদের কি রূপ। ময়ূর পাখিগুলো দেখে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। মহান আল্লাহ তাআলা সৃষ্টির কি রূপ না দেখলে বুঝতে পারতাম না। এখান থেকে একটু উপরের দিকে উঠলে আপনারা দেখতে পারবেন বিষধর প্রাণী অজগর। অজগর আসলে একটি অলস টাইপের প্রাণী, যাদের মূল খাবার হলো ইঁদুর আর ব্যাঙ। সেখান থেকে বের হয়ে আমরা দেখতে পেলাম একটি সারস পাখি শিং মাছ শিকার করলো। এখান থেকে কিছুক্ষণ হেঁটে আমরা সামনে গিয়ে দেখতে পেলাম একটি সিংহ তার খাঁচায় এসে ঘুমিয়ে আছে। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।